হ্যালো, আজ কি রান্না করি সেটাই বলি। এখানে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজবো বলে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে। আর নিম পাতা না অনেকদিন খাওয়া হয় না, যেহেতু আজকে বুধবার, তাই ছেলে বলল নিম পাতা ভাজা করার জন্য তাই নিম পাতা ভেজে নিয়েছি। আর এখানে দেখো সেদিনকে এনেছিল প্রায় 1 কিলোর ওপরে শোল মাছ, তো কিছুটা বেঁচে গেছিলো বলে রেখে দিয়েছিলাম হাঁড়িতে জল দিয়ে। আর এদিকে কাণ্ডটা দেখো, পুরো প্রেশার কুকারের সিটি দিয়ে একদম ডালটা পুরো অনেকটাই প্রেশার কুকার উতলে পড়ে গেছে। আর অনেকেই বলে জানো তো, বর্ষাকালে নাকি কাচের জারে লবণ রাখলে লবণ খুব ভালো থাকে। তাই আমি বিগত কয়েক বছর ধরে এই কাচের জারে লবণ রাখি। আর এইদিকে দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। রান্না বান্না একদমই খুবই সিম্পল। এখানে ছিল ডাল, আলু পেঁয়াজ ভাজা, আর করেছিলাম শোল মাছ। মাছটা কিন্তু আজকে কাটতে অতটা অসুবিধা হয়নি। আগের বন্ধুরা কমেন্ট করে বলেছিল লবণ দিয়ে ঢেকে রাখতে, ঠিক তাই করেছি। টাটা। হ্যালো, আজ কি রান্না করি সেটাই বলি। এখানে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজবো বলে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি। আর প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ হচ্ছে। আর নিম পাতা না অনেকদিন খাওয়া হয় না, যেহেতু আজকে বুধবার, তাই ছেলে বলল নিম পাতা ভাজা করার জন্য তাই নিম পাতা ভেজে নিয়েছি। আর এখানে দেখো সেদিনকে এনেছিল প্রায় 1 কিলোর ওপরে শোল মাছ, তো কিছুটা বেঁচে গেছিলো বলে রেখে দিয়েছিলাম হাঁড়িতে জল দিয়ে। আর এদিকে কাণ্ডটা দেখো, পুরো প্রেশার কুকারের সিটি দিয়ে একদম ডালটা পুরো অনেকটাই প্রেশার কুকার উতলে পড়ে গেছে। আর অনেকেই বলে জানো তো, বর্ষাকালে নাকি কাচের জারে লবণ রাখলে লবণ খুব ভালো থাকে। তাই আমি বিগত কয়েক বছর ধরে এই কাচের জারে লবণ রাখি। আর এইদিকে দেখো আমার আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। রান্না বান্না একদমই খুবই সিম্পল। এখানে ছিল ডাল, আলু পেঁয়াজ ভাজা, আর করেছিলাম শোল মাছ। মাছটা কিন্তু আজকে কাটতে অতটা অসুবিধা হয়নি। আগের বন্ধুরা কমেন্ট করে বলেছিল লবণ দিয়ে ঢেকে রাখতে, ঠিক তাই করেছি। টাটা।